মহাকাশচারী হতে কার না ভালো লাগে? উন্মুক্ত আকাশ, শূন্যে ভেসে থাকা, চোখের সামনে বিশ্ব ব্রহ্মাণ্ড, আরও কত বিস্ময়। কিন্তু যদি এমন হয় মহাশূন্যে থেকেই হতে হয় পৃথিবী থেকে বিচ্ছিন্ন, ফুরিয়ে আসে খাবার, এমন পরিস্থিতির মধ্যেই পড়েছিলেন মহাকাশচারী সের্গেই ক্রিকালেভ। জানতেন না আদৌ তিনি আর পৃথিবীতে ফিরতে পারবেন কিনা। বিশেষ কাজের দায়িত্ব দিয়ে সের্গেই ও তার দুই সঙ্গী মহাকাশচারীকে 1991 সালের 19 মে পাঠানো হয় মহাকাশ স্টেশন MIR-এ। 144 দিনের এই অভিযান শেষ হয় 1991 সালের 10 অক্টোবর। কিন্তু দায়িত্ব পালন শেষে দুই মহাকাশচারী ফিরে এলেও সের্গেই ফিরতে পারেননি। প্রথম অভিযানের 5 মাস পর সেখানে দ্বিতীয় দল যোগদান করেও ফিরে আসে মাত্র 6 দিন পর। রয়ে যান সের্গেই ও দ্বিতীয় অভিযানের কমান্ডার আলেকজান্ডার ভলকভ। এর মধ্যেই রাজনৈতিক অস্থিরতার কারণে নিজ দেশের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। নিজের অসহায়তার কথা জানিয়ে মহাকাশ স্টেশন MIR থেকে একটার পর একটা রেডিও মেসেজ দিচ্ছিলেন সের্গেই, কিন্তু কোনো মেসেজের জবাব আসছিল না। এভাবেই কেটে যায় 311 দিন। এ সময়ের মধ্যে প্রায় 5000 বার তিনি পৃথিবী প্রদক্ষিণ করেন, কিন্তু পৃথিবীর সঙ্গে কোনো যোগাযোগ না হওয়ায় চোখের সামনেই ফিকে হয়ে আসছিল তার অনাগত দিনগুলো। 1992 সালের মার্চ মাসে সের্গেইয়ের কথা মনে হয় প্রশাসনের। সচল হয়ে ওঠে সের্গেইয়ের যোগাযোগ মাধ্যম। ফিরিয়ে আনা হয় সের্গেই ক্রিকালভকে। কিন্তু এর আগেই 1991 সালের 26শে ডিসেম্বর ভেঙে যায় সোভিয়েত ইউনিয়ন। জন্ম হয় রাশিয়ান ফেডারেশন সহ একাধিক দেশের। পৃথিবী থেকে মহাকাশে দীর্ঘ সময় থাকার রেকর্ড এই সোভিয়েত মহাকাশচারীর। তিনি 6 দফায় মোট 803 দিন 9 ঘন্টা 39 মিনিট থেকেছেন মহাকাশে। এমন রেকর্ড আরও 3 মহাকাশচারীর রয়েছে। তবে টানা 311 দিন মহাকাশে থাকার রেকর্ড সের্গেই ক্রিকালেভেরই। তিনি শেষ সোভিয়েত মহাকাশচারী যিনি পৃথিবীতে ফিরে জেনেছেন তার দেশটাই আর নেই বিশ্ব মানচিত্রে।